আমার দুটো লাইন খুব বলতে ইচ্ছে করছে আজকে। মানুষ তো আজ আর নেই রে মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থের, তাই না বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। কিন্তু কালকে যেভাবে একটা দল, যখনই কিছু একটা হয়েছে, দেখবে আছে না কিছু কাক, এক ঝাঁক কাক, মানে নোংরা পড়ে থাকলে সেখানে ছুটে যায় খেতে। তো এখানে এই ওয়াইটিতেও একটা নোংরা দল আছে। তারা কি করে, যখনই কোথাও কিছু একটু দেখে যে কেউ বোধহয় কিছু খেয়ে ফেলে দিয়েছে, সেইখানে ছুটে যায়। যখনই মানে হয় যে এইবার তো আমাদের সুযোগ, দল বেঁধে পড়তে হবে, সেখানে ছুটে যায়। তা মানুষ বলে এখন আর কিচ্ছু নেই দুনিয়াতে। ওই যে একজন আছে না, নাম করে শিম্পাঞ্জি যে গু খায়, নিজের গু, সেটাকে নাম বানান করে বলে দিল, সেটা আমার মনে হয় ও নিজে। আজকে সুতপাকে বলা হচ্ছে সুতপা নাকি কুকুরের থেকে জন্ম, তারপর আবার প্রণাম করে নেওয়া হচ্ছে কুকুরকে অসম্মান করছি। আজকে যে যে কথাগুলো মানুষ মুখ দিয়ে বার করছে না, তো ওই যে ওপরে একজন বসে আছে, প্রতিটার বিচার সে করবে। আজকে সুতপা যখন ওই ম্যান্ডু, মানে একদম সেই অসহায় অবস্থা, না বাড়িতে জায়গা পেয়েছে, না ওই ছেলেটির কাছে জায়গা পাচ্ছে, তার মা এসে তাকে কেলিয়ে যাচ্ছে। আমি কেলানো কথাটা এই জন্যই আজকে ইউজ করলাম, যে নোংরা ফ্যামিলিকে নিয়ে কথা বলছি বলে। ফ্ল্যাটে গেল, সেখানেও কিন্তু তখনও সুতপা জানে না যে সেখানে গিয়ে তার মা পরে গিয়ে বলছে, যখন পুলিশের মানে প্রশাসনের লোক কিছু দেখা গেছিল, তার মা পর্যন্ত বললো ওই মেয়েকে কেউ বুঝিয়ে পারে না, ও নিজের মালিক, কারোর কথা শোনে না। তারপরেও কিন্তু এই ওয়াইটিতে অনেকেই, ওর মা এ হাত থেকে ও হাত, ও হাত থেকে সে হাত বিক্রি হয়েছে, এর বাড়ি ওর বাড়ি, টুনটুনি পাখির বাড়ি, অনেকের বাড়িতে স্থান পেয়েছে শুধু ভিউজের জন্য। আদৌ কিন্তু কেউ ভালোবাসে না। তারা তো সুতপাও ডাকতে পারত যে আসো আমার বাড়িতে। তোমরা সবসময় ওই একটা মেয়েকে পেয়ে গেছো, আর আমরা যে কজন সুতপার সাপোর্টে কথা বলি, আমরাও নাকি সেই দলের। ইমোশনাল প্রত্যেকে আমরা। আজকে ইমোশনালের কান্না কাঁদলে সুতপা, সেটা হয়ে যাচ্ছে সিম্পাতি কার্ড খেলছে, কান্না বিক্রি করছে। আজকে তোমরা যখন কাঁদো, তখন তোমরা সতী সাবিত্রী, তোমাদের ইমোশন আছে। আজকে তোমরা সুতপাকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিলে, যার জন্য তখন সুতপার অ্যাটিটিউড ছিল, কাউকে পাত্তা দিত না। আজকে সুতপা জিনিসটা বুঝেছে। থাকতে থাকতে, সে তো বাচ্চা মেয়ে না, সেও বুঝেছে যে আমাকে চালিত করে এই দলটা দিয়ে, নিজেরা ভালো সাজে সবার কাছে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো যে যে সময় ম্যান্ডুর দরকার পড়েছিল সুতপাকে, যে তার কাঁধটা, সুতপার কাঁধটা, প্রত্যেকে সেই ছবি সবার কাছে একদম উজ্জ্বল, এখনো জল জল করছে। তখন কিন্তু ওই শোকল্ড যে দাদা ভাই নিজেকে বলে ওয়াইটির, সেও তখন কি না বলেছে। আজকে পারলি ম্যান্ডি তুই ওর কমিউনিটিতে এসে কমেন্ট করতে? মিট আপে যাচ্ছিস না? উচিত ছিল 4 লাখ মানুষ তোকে একটা গাছে বা পিলারে বেঁধে পেটানো, তোকে জড়িয়ে কি ধরবে রে? তুই দাঁত বার করছিস। তো ভিউয়ার্সরা তো বোকা, কিচ্ছু বোঝে না। যেখানে দেখে একটু মিট আপ, যদি খাওয়া দাওয়া পাওয়া যায়, কাঙালি ভোজন, সেখানেই দৌড়ায়। আজকে সুতপা খারাপ হয়ে গেল না, আর দরকারে সুতপাকে ইউজ করেছিস। ওই মেয়েটা বোঝে না, মেয়েটা ভালোবাসার কাঙাল, তাই যে একটু ওকে ভালোবাসে সেখানে ছোটে। আমরা সবাই ভিউজ কামাতে এসছি, সবাই আর্নিং করতে এসছি, কিন্তু তার মধ্যে মন মানসিকতাটাকে রাখতে হয়। আজকে যে মেয়েটাকে সাপোর্ট করে উঠবো, অথচ একটু কিছু এদিক থেকে ওদিক পান থেকে চুন খসলে তার বিরুদ্ধে চলে যাবো, সেরকম মানসিকতা নয় আমার। আমাকে অনেকেই উস্কেছে, আমরা জানি, আমরা চিনি ওকে। তুমি কতটুকুনি জানো চেনো? যেটুকুনি চিনেছি এই কমাসে, বা তার আগেও, যখন সুতপা ওয়াইটিতে আসে না, তার আগের থেকে আমরা আছি। কে কেমন, কে মুখ খুললে কি বলতে পারে, সেটুকুনি অভিজ্ঞতা এতদিনে হয়ে গেছে। আজকে সুতপাকে ওই দলটা উস্কেছিল, তুমি বড় চ্যানেল ধরো, আমরা পাশে আছি। ওই ছেলেটির স্বভাবই হচ্ছে মহিলাদের অ্যাটাক করা, মহিলাদের সম্মান দিতে জানে না। সুতপাকে বলছে কুত্তার থেকে জন্ম। আমার তো মনে হয় ওর কুত্তার থেকেও অধম থেকে জন্ম, জীবনে মাকে দেখায় না। আজকে পুরো ওই গ্রুপটা পড়ে গেল আবারও সুতপার পেছনে। এখন ম্যান্ডি ভালো, আর তখন কি ম্যান্ডি পরকিয়া করে, পরকিয়াকে সাপোর্ট করেছে সুতপা। আজকে তোরা কি করছিস? পরকিয়ার অত মহিলাকে সাপোর্ট করছিস। আর একটা কথা বন্ধুরা,
তোমাদের চোখে পড়েছে কিনা জানি না, যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল, পরকীয়া মানে হচ্ছে মেসেজে দুটো কথা বললাম যেমন টিনুকে বলা হচ্ছে, সেটাকে পরকীয়া বলে না। ম্যান্নু নিজে স্বীকার করেছে কতবার ফিজিক্যাল হয়েছে, সেটাই হচ্ছে আসল পরকীয়া। আমি আগের ভিডিওতে বলেছি এই টাইটেলে, যে নিজের হাজব্যান্ডের হতে পারেনি সে কারুর হতে পারে না কোনোদিন, সে তো শুধু নিজেকে ভালোবাসে। নাহলে বাবার নামে মিথ্যে কথা বলে অসুস্থ হয়েছে, সেটা পুরো ওয়াইটি জানতো যে ওর বাবার রক্তবমি হয়েছে, আদৌ স্বীকার করলো কিচ্ছু সেদিন হয়নি, বাবা মেয়েতে প্ল্যান করে মারিয়ার বাড়ি ছেড়েছিল, যেখানে নিজের অসময়ে মারিয়ার বাড়িতে স্থান দিল ওরা। আর সেখানে মারিয়ার মার যখন অপারেশনের টাইম, ওরা যাবে হসপিটাল, তখনও কি মহারানীর জন্য রান্না করে যাবে তারা? ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে ওখান থেকে গাড়ি টাড়ি ঠিক করে পালিয়ে এলো। আর সেই মানুষটাকে তোমরা সাপোর্ট করছো। সেখানেও দোষ লাগালো যে সুতোপাটা কি জানতো। আজকে তোমরা বলছো সুতোপা কি দুধ খাওয়া পাচ্ছি, কুকুরের দুধ খায়। আমার একটা কথা, তাহলে কি ম্যান্ডি কুকুরের দুধ খাবে? ওর বাবারও কি সেই, ওর মারও কি কুকুরের থেকেই ম্যান্ডির জন্ম? এটা বলতে বাধ্য হলাম। যারা সাপোর্ট করে বলছে তারাও বসে বললো এই সুযোগটা নিতে, যে আবারও সুতোপাকে কি কি বলতে হয়। হ্যাঁ রে ম্যান্ডি, তোকে সাপোর্ট করতে গিয়ে সুতোপার কি এমন ছিল? তুই তো সুতোপার কেউ নোস। কি লাভটা হয়েছে ওই মেয়েটার? উল্টে এতগুলো লোকের কাছ থেকে ওই মেয়েটা কি না শুনেছে, এক এক করে বলছি শোন। লোটে শুটকি, রক্ত পিসাচিনি, বাচ্চা খাগি, ডাইনি, তারপরে কি আরো অনেক কিছু। মানে ওর মা নাকি ইয়ে করে, লোক ঢোকায় ঘরে, ওর বাবা সেটাকে ক্যামেরা বন্দি করে, সেটা হোয়াটসঅ্যাপে সবার কাছে শেয়ার করে। আর কি বলে মেয়েটাকে আঘাত করা যায়? ইগনোর করার একটা ক্ষমতা একটা টাইম পর্যন্ত থাকে। ওই মেয়েটা ইগনোর করে বলে আজকে ওই মেয়েটাকে পুরো সবার পায়ের তলায় এসে পড়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে একটা ট্রাক আসবে, ওই একটা বাচ্চা পুতুল দেখিয়ে বলা হয়েছে ওখানে যেন শুয়ে পড়ে, ওর গায়ের উপর দিয়ে চলে যায়। যে মানুষ, হ্যাঁ, এখন এই ওয়াইটিতে না আসলে সত্যি বোঝা যেত না যে মানুষের কত ধরনের চরিত্র। আজকে যে ম্যান্ডির জন্য ওই সুতোপা, ওই অনেস্ট দলকে একদিকে ভালো হয়েছে, ম্যান্ডির কারণে ওই দলটাকে সুতোপা চিনেছে, তাদের মুখোশটা পুরো সুতোপার সামনে ভগবান খুলে রেখে দিয়েছে, একদম সাদা খোলা পাতার মতো। নাহলে সুতোপা কোনোদিন বুঝতে পারতো না এদের মনের মধ্যে কতটা বিষ। আজকে মিট আপে যাচ্ছিস, আজকে সুতোপা যে কাল বলছিল না যে আমাকে সবাই মেরে ফেলো, আমার শ্রাদ্ধ করো, কাউকে এরম কথা বলতে নেই, কিন্তু আমার ইচ্ছা করছে ম্যান্ডিকে বলতে যে তুই যে পাপটা করেছিস, ওয়াইটিতে ছড়িয়েছিস, আজকে 4 লাখ মানুষ তোকে বিষ খাইয়ে যদি মারতো তবে যদি শান্তি হতো। এই কথাটা বলতে বাধ্য হলাম আমি। তুই যে অন্যায় করেছিস, এ অন্যায়ের কোনো ক্ষমা নেই। জিভ ফসকে যদি কিছু বেরিয়ে যায় না, অনেক সময় সেটাই হয়। আমি ভগবানকে বলি কারুর যেন এরকম ক্ষতি না হয়। আজকে সুতোপা আসল সমালোচক বলে ওকে প্রত্যেকটা মানুষ ভয় পায়, ভয়েতে এত কথা লোকে বলে ওকে বাজে বাজে। নাহলে একটা মানুষকে তোমরা চিন্তা করো, এইভাবে কেউ বলতে পারে? যখনই দেখেছে সুতোপাকে কিছু বললে পুরো সারা ওয়াইটি বাইরের লোক ভিউয়ার্সরা প্রত্যেকে সেই দিকে ভিউজ দেয়, তার জন্য সুতোপাকে পেয়ে বসেছে। যে সময়ে যখন সুতোপা দিকে সোনাদি ভাই, ওদিকে মারিয়াকে বুনু, সোনা বুনু, কাকিমা, আজকে সেই দুটো ফ্যামিলি তোর কাছে খারাপ হয়ে গেল। সোনাদি ভাই খারাপ, মারিয়ারাও খারাপ। আজকে মারিয়াদেরও তোর কারণে কত কথা শুনতে হচ্ছে। যে শোকেসটা ফেরানোর কথা বলেছে, টাকাটা বলেছে 3 মাস থেকে 6 মাস হতে পারে, সেটা নিয়েও বসে পড়েছে ওই লুঙ্গি বুড়ি। লুঙ্গি বুড়ি নিজেই তো লোকের বাড়ি বাড়ি থেকে বেড়াচ্ছে, নিজের ক্ষমতা নেই বলে। সে আবার বড় বড় ভাষণ মারতে বসেছে। যে কালকে একটুখানি ঢুকেছিলাম লাইভটায়, বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা নোংরা কথা বলছে, তবু উনি লাইভ বন্ধ করছে না। এতটা অপদার্থ অসভ্য মহিলা, এই বুড়ো বয়সেও রস ঝরে ঝরে পড়ছে। অত রাতে ওরমভাবে কথা বললে যে কোনো ছেলেরা এসে ওই কথা বলবে। লজ্জা নেই, শরম নেই। যার বাড়িতে আছে এসে বলছে আপনি 1টা বাজে শুয়ে পড়ুন। কি বলছে? আমি আমার কথা শুনি, আমি কারোর কথা শুনি না। অথচ লোকের বাড়িতে গিয়ে বসে আছে, অথচ সুতোপার পিন্ডি চটকাচ্ছে। আজকে পুরো ওয়াইটিতে
এই যে একজোট হয়ে সুতপার পেছনে যারা লেগেছে তাদের ধিক্কার জানাই, তাদের মুখে থু। তারা মানুষ নয়, মানুষ বলে সমাজে যে চলাফেরা করছে একটাও মানুষ নয়, ছোট লোকের থেকেও অধম। শিম্পাঞ্জি সুতপা নয়, শিম্পাঞ্জি তোরা, জানোয়ার। তোরা যে থালায় খাস সেই থালায় ফুটো করিস, আজকে নিজেদের দরকারে গিয়ে সেখানে হাত জোড় করিস, তখনও তোদের গায়ে লাগে না, ভয়ের চোটে যে আমাকে বাঁচিও, ক্ষমা করে দিও। যত দোষ সুতপার, তোরা সব সতী সাধুর দল, এক একটা সতী মায়ের থেকে পেট থেকে জন্ম নিয়েছিস, সব অসতের দল, অসতীর গর্ভ থেকে জন্ম, জানোয়ার, অসভ্য ছোট লোক সব। আজকে সুতপার যে কটা চোখের জল পড়বে তার এক একটা দাম তোদের ওপরে গিয়ে দিতে হবে। ওই মেয়েটা ওকে যেভাবে ওই ম্যান্ডি চালিয়েছে, একটা বড় চ্যানেল ছিল, ব্লগার, সুতপা ভেবেছে যে ও তাহলে যেভাবে বলছে ঠিক আছে। তোরা চাচ্ছিস না, তোরা বড় দলের পা ধরছিস না, আজকে গিয়ে কেন ধরলি ওই ম্যান্ডির পা? তোরা সেদিন সুতপা গেছে, ফোন করেনি, ওই ছেলেটি এসে পাশে কচুরি খেয়েছে, সেটা কেন সুতপা বলেনি? আজকে ম্যান্ডি যে ঠিক কথা বলছে এর কি মানে? আজকে বন্ধুদের একটা কথা বলতে চাই, তোমাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, ওই হুল এই মুহূর্তে কেন লিখলো যে আমি কি কোথাও নেই, কোনো কোনায় নেই? সেখানেও দোষ হচ্ছে সুতপার, যে দালাল শিখিয়েছে। সুতপা দালাল, তার হয়ে কথা বললে আমরা দালাল, তাহলে তোমরা কি, যারা এখন আবার ঝাঁপিয়ে পড়লে ওইদিকে ম্যান্ডির দিকে? আজকে কথা কি ছিল, মিট আপে ম্যান্ডি সুতপা যাবে, মারিয়া যাবে, যার জন্য একই টাইপের শাড়ি কিনেছে মারিয়া। কালকে ওর ব্লগটা আমি দেখেছি। ওদের কান্না দেখে আমার চোখ দিয়ে জল পড়েছে, সুতপার কান্না দেখে আমার চোখ দিয়ে জল পড়েছে। তাই সুতপাকে আমি আগের ভিডিও বলেছি যে খুব সাবধানে পা ফেলো সুতপা, এরপরে টিনুও না ঘুরে বসে। তোমাকে কেউ কিছু বলতে বললে তুমি নিজের মতো নিজে বলো, কারোর কথায় উঠো না। যে এই মুহূর্তে সুতপাকে সবাই চোখে দেখতে পাচ্ছে না, বাজে কথা বলছে, এই সময়টাই বেছে নিল যে কদিন কথা বলবো না, আমার বরকে দিয়ে একটা খোঁচা মারা কমিউনিটি দেবো, দিয়ে আমি বসে যাবো ওরা মুখ খুললে। যে সুন্দর দাবার গুটির চাল চেল দিয়েছে। তা এটা কিন্তু এই শেষ নয়, তোরও আসতে চলেছে। এমন না হয় যে মুখ থুবড়ে পড়িস। মাকে বিক্রি করা, সুতপাকে বিক্রি করা, মারিয়াদের বিক্রি করা ভগবান মেনে নেবে, তাই না? আজকে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তুই এদিক ওদিক সেদিক করছিলি। যে দেখো সে বসে পড়েছে সুতপা 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 খারাপ। আর সবার আগে তো খ্যাকশিয়ালার ডেবরির খুব সুবিধা হয়েছে। অনেস্ট দল কবে অনেস্ট দল মরে গেছে, ওটা অনেস্টই বলে না। নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আর তারাই দেখো সেই পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করলো। এখন কি বলবি তোরা? সুতপা খারাপ, সুতপা ভালোটা দেখতে গেছিল, যে আরে মেয়েটা ওইভাবে বাড়িতে ইয়ে হচ্ছে, আমি কি, ও কখনো বলেনি পরকীয়া করতে। সেখানে ম্যান্ডি নিজে মুখে স্বীকার করলো যে আমাকে বলেছে ওইখানে গিয়ে সংসার কর। কেন সুতপা বলেছে? এদানিং ইগনোর করা শুরু করেছিল সুতপাকে আর মারিয়াদের। তাই সুতপা বলেছে কখন, যখন ওর হাজব্যান্ড লিখেছে যে ম্যান্ডি স্যান্ডির নাম কে দিয়েছে তোমরা লিখে যাও, তখন সুতপা বলেছে যে আমার কাছে এমন অনেক কিছু আছে, দেবো নাকি দেবো নাকি এরম বলেছে। দিয়েছে কি? আর সেখানে তুই পরিষ্কার সব জানিয়ে দিলি। বাহ ম্যান্ডি বাহ, অসময়ের সুযোগ নিয়ে যে একটা মানুষকে কি করে মাটিতে ফেলে দিতে হয়, তোর থেকে ভালো আর কেউ জানবে না ওয়াইটিতে। খুব ভালো করেছিস। এইভাবে এগোনো যায় না, একদিন তোরও সময় আসবে, মুখ থুবড়ে পড়বি। সেদিন আবার না সুতপাকে ডাকতে হয়। তা আমি ভিডিও শেষের মুখে সুতপাকে বলবো, খবরদার এই দিদিভাইয়ের কথাটা শুনো, আর তুমি কারোর ব্যাপারে ওইভাবে ছুটে যেও না। আর যদি নির্লজ্জ হতে পারো এই যে এদের মতো যে গ্রুপে ছিলে, কারণ তুমি সেরম মহিলা নয় যার জন্যই তোমার পাশে দাঁড়িয়েছি।
আমরাও তাই, আমাদের ভিউজ কম হোক, কিন্তু ওই পা চাটা কুত্তাদের মতো বড় দল ধরে পা চাটতে ছুটি না দোগলাপানা করতে, সব কটা দোগলাবাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে।